আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনি যখন রেগে যান আপনার শ্বাস বদলে যায়? আপনি যখন ভয় পেয়ে যান শ্বাস তখন দ্রুত চলতে শুরু করে। আপনি যখন গভীর শান্তিতে থাকেন তখন শ্বাস নিজেই ধীর হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন, শ্বাস কি চিন্তাকে বদলায় নাকি চিন্তা শ্বাসকে বদলায়? যদি এই রহস্যটা আপনি বুঝে ফেলেন তাহলে হয়তো প্রথমবারের মতো বুঝবেন মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কেন এত কঠিন, আর কেন হাজার বছর আগে মহাদেব বলেছিলেন মন ধরতে যেও না, শ্বাসকে জানো। তাই ঋষিরা সমস্ত কিছু ছেড়ে শুধু ধ্যান আর প্রাণায়াম এই দুটোর উপরে জোর দিতেন। গত পর্বে আমরা জেনেছিলাম বাকশক্তি শ্বাসের উপরে নির্ভর করে। নীরবতা থেকেই শক্তিশালী বাক্যের জন্ম হয়। মানুষ শুধু শব্দ শোনে না, সে আপনার অন্তরের অবস্থাও অনুভব করে। কিন্তু পার্বতীর মনে তখনও একটা প্রশ্ন। গল্পের শুরু এখান থেকে। কৈলাসে আজ সূর্যোদয়ের আগের মুহূর্ত, আকাশে গাঢ় নীল আলো, চারিদিকে এমন নীরবতা যেন পুরো প্রকৃতি শিবের উত্তর শোনার অপেক্ষারত। পার্বতী ধীরে ধীরে প্রভুকে বললেন, হে প্রভু, আমরা বলি মনকে শান্ত করো, কিন্তু মন তো আমার কথা শোনে না। আমি যত বলি চিন্তা করো না, মন ততই চিন্তা করতে থাকে। কেন এমন হয়? শিব মৃদু হেসে বললেন, দেবী, কারণ তুমি দরজায় দাঁড়িয়ে জানলা খুলতে চাইছো। পার্বতী বিস্মিত হয়ে গেলেন। আমি বুঝলাম না প্রভু, আপনি কি বলতে চাইছেন? মহাদেব বললেন, হে দেবী, মন আর শ্বাস দুটো আলাদা নদী নয়, একই নদীর দুই তীর। একটি অস্থির হলে অন্যটিও অস্থির হবে, আর একটি শান্ত হলে অন্যটিও শান্ত হবে। শিব দূরের একটা নদীর দিকে ইঙ্গিত করলেন। দেখো, বাতাস জোরে বইলে নদীর জলও উত্তাল হয়, আবার নদী উত্তাল হলে তার শব্দও কিন্তু বদলে যায়। শ্বাস হলো বাতাস আর মন হলো নদী। একটা সহজ পরীক্ষা আমরা করতেই পারি। মহাদেব বললেন, এখন নিজের কথা মনে করো। যখন তুমি রাগ করেছিলে তোমার শ্বাস কেমন ছিল? যখন তুমি গভীর আনন্দে ছিলে তখন তোমার শ্বাস কেমন ছিল? যখন তুমি ভয় পেয়েছিলে তখন তোমার শ্বাস কেমন ছিল? পার্বতী চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ পরে বললেন, প্রভু, প্রতিটি অবস্থায় শ্বাস সত্যিই আলাদা ছিল। এখন প্রশ্ন হলো, কোনটি আগে বদলায়, চিন্তা নাকি শ্বাস? শিব মৃদু হেসে বললেন, দেবী, এটা অনেকটা আগুন আর ধোঁয়ার মতো। আগুন জ্বললে ধোঁয়া ওঠে, আবার ধোঁয়া দেখা দিলেই আগুনের খবর পাওয়া যায়। ঠিক তেমনি চিন্তা শ্বাসকে বদলায়, আবার শ্বাসও চিন্তাকে বদলায়। পার্বতী জিজ্ঞেস করলেন, প্রভু, তাহলে মন নিয়ন্ত্রণ না করে সবাই শ্বাসকে নিয়েই কেন কাজ করেন? মহাদেব বললেন, কারণ শ্বাসকে তুমি স্পর্শ করতে পারো, কিন্তু মনকে তুমি ধরতে পারো না। তুমি কি কখনো একটি চিন্তাকে হাতে ধরে দেখাতে পেরেছো? পার্বতী মৃদু হাসলেন, না প্রভু, কিন্তু শ্বাসকে তুমি অনুভব করতে পারো। এই কারণেই শ্বাস হলো মনের দরজা। আজ একটি ছোট্ট পরীক্ষা করুন। যখনই বুঝবেন আপনি বিরক্ত হচ্ছেন, রেগে যাচ্ছেন অথবা ভয় পাচ্ছেন, কিচ্ছু করবেন না, শুধু 1 মিনিট নিজের শ্বাসকে লক্ষ্য করুন। পরিবর্তনের চেষ্টা করবেন না, শুধু দেখুন। অনেক সময় শুধু সচেতন হওয়াই পরিবর্তনের শুরু। একটা প্রাচীন ঘটনা বলি। একদিন একজন শিষ্য শিবকে বললেন, প্রভু, আমি প্রতিদিন ধ্যান করি, তবু মন শান্ত হয় না কেন? শিব জিজ্ঞাসা করলেন, ধ্যানের আগে তুমি কি কখনো নিজের শ্বাসকে চিনেছো? শিষ্য নীরব। শিব বললেন, যে নদীর স্রোত না জেনে নৌকা চালাতে নামে সে মাঝপথে হারিয়ে যায়। তুমিও মনকে শান্ত করতে চেয়েছো, কিন্তু শ্বাসকেই জানোনি। শিব এবার গম্ভীরভাবে বললেন, হে দেবী, মনের সঙ্গে যুদ্ধ করো না, তার বন্ধু হয়ে ওঠো। আর সেই বন্ধুত্বের প্রথম পরিচয় হচ্ছে শ্বাস। যে নিজের শ্বাসকে প্রতিদিন দেখে
সে একদিন নিজের মনকেও দেখতে শুরু করে। পার্বতী ধীরে বললেন, হে প্রভু, যদি শ্বাস মনের দরজা হয় তাহলে শ্বাস কি আমাদের আবেগকেও বদলাতে পারে? মহাদেব বললেন, হ্যাঁ দেবী, এবং এটাই হচ্ছে শিব সরোদয়ের এমন এক অধ্যায় যা জানলে মানুষ নিজের রাগ, নিজের ভয়, নিজের দুঃখ, এমনকি আনন্দকেও নতুন ভাবে বুঝতে শিখবে। ঠিক তখনই কৈলাসের আকাশে প্রবল বজ্রধ্বনি শোনা গেল। হিমালয়ের বাতাসের দিক বদলে গেল, যেন প্রকৃতি নিজেই পার্বতীর রহস্যের দরজা খুলে দিচ্ছেন। রাগ ওঠার কয়েক সেকেন্ড আগেই কি শ্বাস বদলে যায়? ভয় কি প্রথমে মনে জন্মায় নাকি প্রথমে শ্বাসে জন্মায়? আবেগের উপর নিয়ন্ত্রণের প্রথম ধাপ কি হতে পারে? যোগীরা কিভাবে শ্বাস দেখেই নিজের মানসিক অবস্থা বুঝতেন? এটাই হবে আগামী পর্বের মূল বক্তব্য। রাগ, ভয় ও আনন্দের স্বর, আবেগের নিয়ন্ত্রণের গোপন বিজ্ঞান দেবাদিদেব মহাদেব আমাদের সামনে তুলে ধরবেন আগামী পর্বে। শিব সরোদয় রহস্যের আজকে 16তম পর্ব। এই 16তম পর্ব 16 সপ্তাহ ধরে প্রতি মঙ্গলবার সকাল 6টায় প্রকাশিত হচ্ছে। আপনাদের কেমন লাগছে এই শ্বাস জ্ঞান বা স্বরবিদ্যা? আপনারা কে কতটা বুঝতে পারছেন? আমার বোঝানো বা গল্প বলার ভঙ্গি আপনাদের ভালো লাগছে কিনা লিখে জানালে আমি উপকৃত হব। আমার যদি কোনো ভুল থাকে আমি শুধরে নেব, আপনাদের কাছে আরো সহজবদ্ধভাবে উপবেশন করার চেষ্টা করব। যারা নতুন এসছেন আমার চ্যানেলে, স্বরবিদ্যাকে পুরো জানার জন্য স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটা টিপে দিলে কোনো নোটিফিকেশন আপনার মিস হবে না। আর যদি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে এই শিব সরোদয়ের ব্যাপারে অবগত করতে চান তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করুন, যাতে আরো বেশি করে মানুষ এই জ্ঞান অর্জন করে নিজের শ্বাসকে কন্ট্রোল করে নিজের মনকে, শরীরকে, চিন্তাকে, আনন্দকে, দুঃখকে, ভয়কে জয় করতে পারে নিজের ভেতরের ক্ষমতার মাধ্যম দিয়ে। একবার পরীক্ষা করে দেখুন, 100% সত্যি সত্যি নিজের মনকে নিজের কন্ট্রোলে আনা যায়। শুধু শ্বাসের অভ্যাস, শ্বাসকে চেনা, শ্বাসকে জানা। আগামী সপ্তাহে আবার দেখাবে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার শ্বাসকে জানতে শিখুন, বুঝতে শিখুন। এটাই থাকলো এই সপ্তাহের টাস্ক। নমস্কার।